বিকেলের নাস্তায় চায়ের সাথে এরকম ফুলকো ফুলকো লুচি হলে আর কি লাগে বলুন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই চমৎকার একটি পুরীর রেসিপি শেয়ার করব। এটা অন্য পুরীর চেয়ে একটু ভিন্ন, কারণ এটি আমি কাঁচকলা দিয়ে বানিয়েছি। চলুন তাহলে এই তুলতুলে কাঁচকলার পুরি রেসিপিটা ঝটপট দেখে নিই। লুচির প্রধান উপকরণ হিসেবে আমি কাঁচকলা নিয়ে নিয়েছি। এখানে আমি সবগুলো কাঁচকলা ব্যবহার করব না, শুধু 2টি কলা আমি নেব। কলার দোনো পাশ এভাবে ফেলে দিয়ে মাঝখান দিয়ে দুভাগ করে নেব। এরপর কলা দুটিকে আমি পানিতে দিয়ে প্রায় 15 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেব। আমি কলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি খুব ভালোভাবে চামড়া ছাড়িয়ে নেব। কলার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মেশ করে নেব। আমি কলাগুলোকে খুব ভালোভাবে মেশ করে নিয়েছি। এখন এতে আমি কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে 5টি শুকনো মরিচ গুঁড়ো করে আমি এখানে দিয়ে দিচ্ছি। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার পাউডার। এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই কাজটি হাত দিয়ে করার চেষ্টা করবেন, তাতে মিক্সটা অনেক ভালো হবে। এবার পুরি তৈরি করার জন্য আমি ময়দার একটি ডো তৈরি করে নেব। এর জন্য 2 কাপ পরিমাণ ময়দা আমি একটি বোলে নিয়ে নিয়েছি। এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দিব 1 চামচ পরিমাণ বেকিং সোডা। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে মিক্স করে এতে সামান্য পরিমাণ সয়াবিন তেল অ্যাড করব। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, এতে গন্ধটা আরও অনেক বেশি সুন্দর হবে। এরপর আবারও উপকরণগুলোকে আলতো হাতে আস্তে আস্তে মেখে নেব। এবার এতে কুসুম গরম পানি অল্প অল্প করে ঢেলে আমি ডোটা বানিয়ে নেব। পানি একেবারে দেওয়ার চেষ্টা করবেন না, এতে ডো ভালো হয় না। আস্তে আস্তে দিলে ডোটা অনেক বেশি ভালো হয়। আর পানিটা একটু কুসুম কুসুম গরম থাকাতে আমার পুরিটা অনেকটা বেশি তুলতুলে সফট হবে। এই যে আমার ডো বানানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি পুরিগুলো বানিয়ে নেব। অল্প করে আটা নিয়ে আমি এর মাঝখানটা ঠিক হাত দিয়ে এভাবে এভাবে করে একটু ছড়িয়ে নেব, যাতে এতে পুরটা দেওয়া যায়। এবার আমি অল্প পরিমাণ কলার পুর নিয়ে এভাবে করে আটার মাঝখানটাতে দিয়ে নেব এবং চেপে চেপে আটার চারপাশটা আমি খুব ভালোভাবে বন্ধ করে নেব। আমি এভাবে করে সবগুলো আটাতে কলার পুরগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ছোট ছোট করে বেলে নেব। এই যে আমি ঠিক এই সাইজ করে সবগুলো পুরি বেলে নিয়েছি। এবার আমি এগুলোকে আপনাদেরকে ভেজে দেখাবো। তেল গরম হলে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ে রেখে পুরিগুলোকে এপিট এপিট উল্টে ভালোভাবে ভাজলে দেখবেন পুরিগুলো খুব ভালো ফুলেছে। আমার পুরিগুলো মাশাআল্লাহ অনেক বেশি ফুলেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এই তো বানিয়ে ফেললাম কাঁচকলা দিয়ে আমার ফুলকো ফুলকো তুলতুলে কাঁচকলার ঝাল ঝাল পুরি। বিকেলের নাস্তায় সবাইকে গরম গরম পরিবেশন করে চমকে দিন। আর আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু আমি নতুন, অবশ্যই আমার পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।